কিছু কিছু রান্না সাদামাটা হলেও খেতে কিন্তু অপূর্ব লাগে। তেমনই একটা রান্না মুখের স্বাদকে পুরো পাল্টে দিতে পারে। আর যে রান্নাটা করছি একদমই হালকা পাতলা মশলায় আমি করছি। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়েছি কিছুটা বিউলির ডালের বড়ি, আর তার সঙ্গে রয়েছে 250 গ্রাম শিম। তো এখানে দেখুন যে শিমগুলো আমি নিয়েছি, শিমগুলো একটু লম্বা টাইপের হয় আর একটু ছোট হয়। এই শিমগুলো খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই আমি এই শিমগুলোর দু সাইডে যে আঁশ থাকে এই আঁশটাকে তুলে ফেলে দেবো। তো আপনারা সবাই জানেন কি করে এই শিমগুলো কেটে নিতে হয়। তো দেখুন, দু সাইডে আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে আঁশটাকে তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম শিম আলু দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি। তবে আমি কি করেই মাছের ঝোলটা রান্না করলাম, কি কি মশলা ব্যবহার করলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এটাই অনুরোধ করব। তো দেখুন, আমি এক এক করে শিমগুলোর এভাবে আঁশটাকে তুলে বাদ দিয়ে দিয়েছি। সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। ভালো করে পরিষ্কার জলে কয়েকবার আমি শিম আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে বাকি উপকরণগুলোও এক এক করে গুছিয়ে নিয়েছি। দেখুন, এখানে রয়েছে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে নিয়েছি আমি কয়েক পিস মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো আমি আজ তৈরি করছি এখানে রুই মাছের পেটি রয়েছে, মাছগুলো ফ্রিজে ছিল, তো এই মাছ দিয়েই আমি আজকের রান্নাটা করছি। প্রথমে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি প্রথম ভেজে নেব। বন্ধুরা, আজ বেশ কিছুদিন হলো আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না। কি হয় বলুন তো, আস্তে আস্তে এরকম যদি ভিউজ না হয় তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে যায়। তো অনেক বন্ধুদের ভিডিওতে দেখেছি তাদের ভিডিও যে খুব ভালো হয় সেটাও নয়, কিন্তু জানি না তাদের ভিডিওতে এত ভিউজ হচ্ছে আর আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না। নিশ্চয়ই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না, তাই হয়তো দেখছেন না। যাই হোক, এখানে দেখুন কথা বলতে বলতে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এই মাছগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে ওই যে তেল রয়েছে কড়াইয়ের মধ্যে ওই তেলেই রান্নাটা করব। প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে বড়িগুলোকে একটু টাইম ধরে ভেজে নিচ্ছি। তো এভাবে দেখুন আস্তে আস্তে যদি বড়িগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বড়িটা খেতে বেশ ভালোই লাগে। দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর বড়িগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা। কালো জিরে আর তেজপাতাটাকে একটু ভেজে নিলাম। ফোড়নটাকে এভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকেও আমি তেলের উপরেই দিয়ে দিলাম। এই লঙ্কাগুলোই না একটুও ঝাল নেই, শুধু দেখতেই বড়। তো এর মধ্যে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আমি হালকা করে আলুগুলোকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা তো শিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে বানিয়েছেন। এভাবে একবার যারা এখনও শিম দিয়ে মাছের ঝোল খাননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন, আমি এখানে আলুগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম শিমগুলোকে দিয়ে দিলাম এই আলুর মধ্যে। শিমগুলো আলুর মধ্যে দেওয়ার পরে এবার দেখুন একটু নেড়ে চেড়ে এর মধ্যে কড়াইয়ের মাঝখানে আমি একটু হালকা করে জায়গা বানিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মাঝখানে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা। এই রান্নাটার মধ্যে যদি রসুন বাটা দিয়ে রান্না যায় খেতে কিন্তু দারুণ হয়। আপনারা হয়তো বিভিন্নভাবে রান্না করে থাকেন, তবে এই শিমের মধ্যে একবার এভাবে রসুন বাটা দিয়ে আপনারা রান্না করে দেখবেন, খুব ভালো হয় খেতে। দেখুন, এখানে রসুন বাটাটা দেওয়ার পরে এভাবে আমি ওই তেলের মধ্যে কিন্তু রসুনটাকে হালকাভাবে ভেজে নিয়েছি। এবার সব কিছু ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আলাদাভাবে আর রসুনটা ভাজার দরকার নেই, এভাবেই দিলে
একসঙ্গে সব কিছুই রান্নাটা হয়ে যাবে। দেখুন রসুনটা দেওয়ার পরে এভাবে ভালো করে আমি এবার মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো আমি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ হলুদ। দেখুন লবণ হলুদটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা আপনারা এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আমি যে লঙ্কাগুলো ব্যবহার করেছিলাম একদমই লঙ্কাগুলোয় ঝাল নেই, তাই আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। এটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারেন। দেখুন লঙ্কা জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তো গরম জলটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো এখানে দেখুন আমি ঝোলটা আমার পরিমাণ মতোই দিয়েছি, আপনারা যেমন ঝোল রাখবেন সেই আন্দাজেই কিন্তু ঝোলটা দেবেন। দেখুন এখানে ঝোলটা দেওয়ার পরে এবার আমি ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। চলে এলাম আবার 5 মিনিট পরে। ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে ঝোলটা এখন বেশি মনে হলেও এরপরে কিন্তু এই ঝোলটা থাকবে না, আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো এখানে ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, তবে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে ওপর থেকে দেখুন তেজপাতাগুলোকে আমি তুলে ফেলে দিলাম আর একটু দেখে নিলাম সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হলো কিনা, আরও একটু বাকি রয়েছে রান্নাটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমে রেখেই আমি রান্নাটা করছি। তো এখানে হাই ফ্লেমে আমি আরও 3 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এই ঝোলের মধ্যে। তো বড়িগুলো দেওয়ার পরে এতটা ঝোল কিন্তু থাকে না, আপনারা তো জানেন বড়ি দিলে অনেকটা ঝোল কমে যায়। তো বড়িগুলো আমি দিয়ে দিলাম এক এক করে এই ঝোলের মধ্যে, আর বড়িগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে শীতের দিনে এই বড়ি আলুর সিম দিয়ে মাছের ঝোলের রেসিপিটি সত্যি দারুণ হয় খেতে। আপনারা যারা এখনও খাননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একঘেয়ে আমরা রিচ খাবার খেতে খেতে কিন্তু এরকম সাদামাটা রান্নাও একটা সময় খুব ভালো লাগে। তো অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিলাম আর ভালো করে এটা মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিট আমি স্টিমে রেখে দেবো গ্যাস বন্ধ করে। তো রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। তো এখানে 5 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। তো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি টাইম মতোই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।